প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরদা, যে জঙ্গিকে গ্রেফতার করা হয় দিন কয়েক আগেই ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি, তাকে জেরা করে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 26 সাগরের বুলচক্রি হাফিজ সাইদের ছেলে তালহা সাইদের সঙ্গে তার বৈঠক হয় এবং তারপরে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী যে জঙ্গি সংগঠন তাদের কার্যকলাপ ক্রমশ বেড়ে যায়। তারপর এই ব্যক্তির সঙ্গে যে পাক কানেকশন সেটাও জোরালো হচ্ছে, কারণ মুরিদকে বলে একটি জায়গা যেটা লাহোর থেকে 15 কিলোমিটার দূরে, এই মুরিদকে লস্কর জঙ্গিদের একেবারে হেডকোয়ার্টার, সেখানে এই ব্যক্তি তিনবার যায়। এই পুরো বিষয়টা কতটা ভাবাচ্ছে গোয়েন্দাদের, কি মনে করছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে, তাতে আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে এখন সতর্ক হতে হবে এবং করতে হবে। এই জায়গায় এই যে মুন্সি, যে তার সঙ্গে তালহা শেখ, যে আমাদের হাফিজ সাইদের ছেলে, যে এখন প্রিয়কে পাক অকুপাইড কাশ্মীরটাকে তার দায়িত্বে দেওয়া হয়েছে বেশ কয়েক বছর, সে দেখছে সেটা। এবং এই যেহেতু এখন যাকে মনে হয়েছিল খুব বেশি, মানে প্রথম দিন যখন দেখা হলো যে না বোধহয় কোনো মানে নিচু স্তরের একজন কিন্তু পরবর্তীকালে মনে হলো যে এখন আস্তে আস্তে যখন আমাদের সামনে আনফোল্ড হচ্ছে যে হি ইজ ওয়ান অফ দ্য কি প্লেয়ার ইন দ্য এন্টায়ার সিস্টেম। সুতরাং তাকে আরো বেশি আমার মনে হয় যে সাস্টেইনড ইন্টারোগেশন করে আরো অনেক কিছু আমরা পাবো। দুর্ভাগ্য যে এর আগেও 5-6 বার এসে ঘুরে গেছে এবং প্রবাবলি হিজ ডেস্টিনেশন ওয়াজ বাংলাদেশ, তা সত্ত্বেও আমরা কিন্তু তাকে ধরে উঠতে পারিনি। এটা আমাদের বিফলতা। এবং আমরা যদি এই যে এখন নাড়াচাড়াটা হয়েছে এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিংবা যারা স্টেক হোল্ডার রয়েছেন, বর্ডারে হলে বিএসএফ, সঙ্গে রয়েছে পুলিশ, প্রত্যেক এখন অন্যভাবে ঢিলা দেওয়া চলবে না। এখন প্রত্যেককেই কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে তাদের চাকরিটা করতে হবে। আমার কারণটা এই জন্য বলছি যে চাকরি অনেকে করে কিন্তু একটা কমিটমেন্ট থাকে না সেখানে। এই কমিটমেন্টটা আমার মনে হয় যে আমাদের রেস্টোর করা দরকার ইন এভরি পিপল, যে আমার দেশের যদি কিছু হয় তার জন্য কিন্তু আমরা কাউকে ছাড়বো না। এখন এই যে লোকটি এবং সাইমালটেনিয়াসলি যেটা হলো কোকড়াঝড় থেকে হাতিয়ার ওরা ওখান থেকে খুঁজে পেলো, তার অর্থটা কি? এটা কিন্তু জাস্ট এটাকে সব এই এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো হচ্ছে এইগুলো কিন্তু আমাদের একটুখানি গেঁথে নিতে হবে। তাহলে দেখা যাবে যে প্রত্যেকটার সঙ্গে বাংলাদেশের সঙ্গে একটা যোগ রয়েছে এবং তারা চাইছে যে বাংলাদেশকে আবার হয় ইস্ট পাকিস্তান অথবা পাকিস্তান 2 হিসাবে ওরা তৈরি করার জন্য চেষ্টা করছে। আজকে অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদের হয়তো আমরা জানি না, কেননা আমাদের এই দিকের অনেক কিছু আমরা হয়তো জানতে পারি না। এর সঙ্গে যেটা আরেকটা আমাদের ভাবিয়ে তুলছে কারণটা হচ্ছে এবার যে স্নোফল খুব বেশি হয়নি। তার ফলে কি হচ্ছে যে তার ফলে যে ধরো পুঞ্চ সেক্টর, বারামুলা সেক্টর, রাজৌরি সেক্টর, এই যে জায়গাগুলো যেগুলো লেসার হাইটে 5-6 হাজার ফিটে, সেখান থেকে কিন্তু চেষ্টা করবে তারা এবার ইনফিল্ট্রেশন, এই জঙ্গিদের তাদের ইনফিল্ট্রেট করে ভারতবর্ষে ঢোকানো। এবং ভারতবর্ষে ঢোকাতে গেলে যে রাস্তাগুলো আছে, যে ওয়েস্টার্ন কমান্ডে এবং ইস্টার্ন কমান্ডে, যেটা আমাদের সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সার্ভিলেন্স তাকে দিতে হবে এবং সেই জায়গায় কিন্তু আমাদের কোনো রকম ভাবে ঢিলা দিলে চলবে না। তাহলে কিন্তু we'll have to pay very heavily in the national security. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।